একসাথে মুখে সুবহানাল্লাহ, হাত দিয়ে সানতেন আটা, পা দিয়ে ধুলাতেন ইমাম হোসেনের দোলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি একটা নারী সত্যিকারী নারী হতে চান তাহলে মা ফাতেমার জীবনী পড়তে হবে। তাহলে আমি এদিকে ওদিকে না গিয়ে মূলত বক্তব্যের দিকে এগিয়ে যাই। সকলে আমরা নবীজিকে সালাম দিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে আমরা একটু জবানটা খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। সাদাকাল্লাহুল আযীম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালালে। যুবক, বিজলিয়া পাড়ার মানুষ, যে নবীর প্রতি আপনাদের দুরূদ পড়তে বললাম রে যুবক, আহারে ওই নবীর শান তো এত বড় শান। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার জিকিরটাকে এত উঁচু করেছি, সব চাইতে উঁচু বালান্দ বালা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, এই নবীর শান এত মান, যে নবী না আসলে আপনি আর আমি এই পৃথিবীর জমিনে আসতে পেতাম না। বরেলি ইশক মোহাব্বত আলা হযরত তিনি বলতেছেন, জমিন ও জমা तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में भेजा तुम्हारे लिए, बैठे भी यहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह उठे भी यहाँ तुम्हारे लिए। আমার মায়েরা,
এটা আমার আল্লাহ দিত না। এই নবীর শান, এই নবীর নামান এতটা উঁচু করেছে আল্লাহ। আবারও বারেলির ইশক মোহাব্বত কলম উঠাচ্ছেন। কি উঠাচ্ছেন? সরওয়ার कहूं के मालिक मौला कहूं तुझे, बागे खलील के खुले जेबा कहूं तुझे। এই পর্যন্ত নয়, আমার নবীর শান বয়ান করতেছেন বারেলি থেকে। তিনি বলছেন কি, वो कमाल हुस्ने हुजूर है के कुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं। এই পর্যন্ত নয়, বারেলির ইশক মোহাব্বত আলা হযরত তিনি বয়ান করতেছেন। सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी। दर पे गैरों के दामन ना फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहाँ पाइए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। बाबा बिजलिया पाड़ार मानुष ওই রকম করে দরুদ পড়ে। আপনার দুরুদ, আপনার সালাম আমার নবীজি নিজের রওজা শরীফ থেকে শুনতে পান বাবা, এবং তার উত্তরটা আমার নবীজি মদিনা থেকে দিয়ে দেন। বাবা রে, আপনার আওয়াজটা এই জেলা কিশনগঞ্জ থেকে, বিজলিয়া গ্রাম থেকে আপনার আওয়াজটা যেন বেরেলি শরীফ চলে যায়, বেরেলি থেকে যেন আজমিরে চলে যায়, আজমির থেকে যেন চলে যায় কারবালা শরীফ, কারবালা থেকে যেন চলে যায় বাগদাদ শরীফ, আর বাগদাদ থেকে যেন চলে যায় মদিনা শরীফ। বাবা এতটুকু মোহাব্বতে পড়বেন, সুন্নিরা নবীর পক্ষে যখন কথা বলে কোনো লজ্জা নাই বাবা। রাত 12টায় যদি আপনি নবীর প্রতি দুরূদ পড়তে পারেন, আমার নবীজি তাকাইয়া তাকাইয়া দেখছেন যে বিজলি পাড়ার মানুষ এই মুহূর্তে রাত জাগিয়া আমার প্রতি দুরূদ পড়তেছে। আপনারা নবীর পক্ষে, আমরা নবীর গোলাম কিনা বাবা? যদি নবীর গোলাম হন তাহলে একটু মোহাব্বতে আওয়াজ খুলে দুরূদ শুনান। আস্তে করে না বাবা, জোরে জোরে করে পড়বেন। মায়েরা আস্তে পড়বে, পুরুষেরা জোরে পড়বে, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালি हो मदीना 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 चलो चल के देखे दया रे मदीना, मदीना 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 मदीना। आया मेरा मदीना बुलाइए, मरने से पहले गुंबदे खजरा दिखाइए। आंखें तरसी
जियारत के वास्ते एक दिन हुजूर ख्वाब में जलवा दिखाए हो मदीना 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 खुद दे पाल तुले दे हो माझी हला कर सिदा একটু জোরে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ খুদ দে পাল তুলে দে খুদ দে পাল তুলে দে हो माझी हला कर सिदा दे पाल तुले दे हो माझी हला कर सिदा ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা হা হা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা হতে দে পাল তুলে দে हो माझी हला कर सिदा दे पाल तुले दे हो माझी हला कर सिदा ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমার সোনার মদিনা আর তো তেরি সহে না হতে দে পাল তুলে দে ও माझी হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হোতায়া মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ইয়া রাসূলুল্লাহ হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ওয়াজিদ পাল তুলে দে ও माझी হেলা कर सिदा दे पाल तुले दे हो माझी हेला कर सिदा ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা হা হা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আল্লাহু আকবার
ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমরা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা উঠতে পাল তুলে দে উঠতে পাল তুলে দে ও মাঝি হালা করিস যা ছেড়ে দে নৌকা আমরা যাব ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমি দেখব মদিনা হায়রে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আর তো তেরি সহে না হতে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র কোরআন থেকে যেই কোরআন দেখলে ইবাদত বাবা যে কোরআন পড়লে ইবাদত যারা কোরআন পড়তে জানেন না যদি মুহাব্বতের সাথে কোরআনটাকে যদি একটু চুমন দিতে পারি তো সওয়াব 6666টি আয়াত 114টি সূরা সূরা আল আহজাব आयत नंबर 5 लाइन नंबर 2 अल्लाह पाक जल्ला जलालुहु निजे वक्ता अल्लाह बोलছেন কি হে পৃথিবীর মানুষ যেই নবীকে ভালোবাসো তোমরা ওই নবী কত দূরে আমার আল্লাহ বলছেন বাবা কোনো মোল্লা নয় আল্লাহ বলছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আপনার নবী আমার নবী আল্লাহ বলছেন হে ঈমানদার ব্যক্তিরা তোমাদের নবী তোমাদের জীবনের চাইতে বেশি নিকটে অন্তরের ভিতরে রাজ করে জোরে বলুন সুবহানাল্লাহ কিছু পাগলের দল আছে পাগল খ্যাপা কুকুরে কেটেছেও বলছে নবী আমার মতো আমার আল্লাহ বলছে জি না আমি তো নবীকে নবীর মতো বানিয়েছি আর এতটা নিকটে করেছি যে মুমিনের ঈমানদারের কলবের ভিতরে আমার নবী মুস্তাফা রাজ করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আগে একটা আকীদা পরিষ্কার করে নিই আমাদের নবী জিন্দা নবী না মরা নবী আব্বা একটু হাত উঠিয়ে বলেন জিন্দা না মরা যারা বলছে মরে গেছে আপনি একটা উত্তর দিবেন কি যে ভাই আপনার নবী মরে গিয়ে হয়ে যেতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমার আকীদা যে আমার নবী জিন্দা বরেলির ইশক মোহাব্বত যখন কলম উঠালেন এই হাদিসে নজর পড়ল আল্লাহ হযরত বলছেন তু জিন্দা হে ইয়া রাসূলুল্লাহ तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाला आला हजरतेर আকীদা শুনুন আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান তাজা হয়ে যাবে বাবা আলা হযরত যখন দুনিয়া থেকে ইন্তেকাল হন তার মুরিদদেরকে তার ভক্তদেরকে একটি ওসিয়ত করেছিলেন যেমন আপনারা বসে আছেন এরকম বরেলির ইশক মোহাব্বত বরেলির চাটাইতে মহল্লা সওদাগরান 84 নম্বর গলিতে বসে ভক্তদেরকে ডাকলেন বাবা আমি আহমদ রেজা আমি কিছু ওসিয়ত করব বাবা শুনে রাখো জি হুজুর লাব্বাইক আমার আল্লাহ হযরত বলছেন শোনো
আমি যেই দিন মারা যাব, আমি যখন ইহকাল থেকে পরকাল গমন করে যাব, আমার কবরটা যখন খোদাই করবে, খনন করবে, বিশাল গভীর করে করে, ভক্তরা জিজ্ঞেস করলেন, হুজুর সারা পৃথিবীর মানুষের কবর খনন করা হয় বুক বাড়াবো 3.5 হাত, কিন্তু আপনার কবর কেন বেশি গভীর হবে? প্রশ্ন তো করবেই মানুষ। আমার আল্লাহ হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম তরজমানের নাম আলা হযরত। আলা হযরত কি বলছেন শুনুন বাবা, আমি জানি আহমদ রেজা, আমি এর জন্য খনন করতে বললাম। একটা হাদিসের মধ্যে আছে, যারা জান্নাতি আল্লাহর ওলিরা, তাদের কবর কি যেই দিকে তাকাবে সেই দিকে খালি হয়ে যাবে। তো আলা হযরত কেন এই কথা বললেন যে আমার কবরটা বেশি খনন করবে? এই আহলে সুন্নাত ওয়াল জামাত, টিটিএস তাহরিকে তাহফিজুস সুন্নিয়াতের মানুষ, আমি গুনাহগার আফজাল হোসেন একটা মেসেজ দিতে চাই, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহর ওলি বরহত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা বলছেন, শোনো বাবা ভক্তরা, আমি যে মারা যাব, আমার কবরটার জন্য বেশি করে খনন করতে বললাম। আমি জানি যে আমার নবী হায়াত, তো নবী জিন্দা নবী, কবরে দুইটা ফেরেশতা আসবে 100, আর কবরে আমার নবী আসবেন 100। আমার নবী যখন আসবেন কবরে, আমি আহমদ রেজা বসে নবীকে তাজিম করতে চাই না, আমি নবীকে দেখা মাত্রই দাঁড়িয়ে জানো মুস্তাফা জানে রহমত কে লাখো সালাম, শামে বজমে হিদায়াত কে লাখো সালাম, শহরে ইয়ারে ইরম তাজদারে হারাম, নওবাহারে শাফাত পে লাখো সালাম। নবীজিকে যারা দাঁড়িয়ে সালাম দিতে পারি, মারে এই জান্নাতি মায়েরা, আপনার কবরে আমার কবরে দুইটা ফেরেশতা আসবে রে মা, আপনার কবরে আপনার দয়াল নবীজি আসবেন। আপনি যদি দুরূদ পড়েন, নবীকে ভালোবাসেন, যতটা মহব্বত করবে, যতটা রিলেশন রাখবে নবীর প্রতি, আমার নবী মায়ের নবীজি যখন কবরে আসে, ঘর আছে দুয়ার নাই, একটা ঘর যে অন্ধকার ঘর, যে ঘরটাতে আপনাকে এমন বিদেশে পাঠিয়ে দিবে, বিদেশে যাওয়ার গাড়ি পাবে কিন্তু ফিরার গাড়ি কোনো পাবে না। প্রতিটা মসজিদে রাখা আছে মরণ খাটলি, আজ বলবেন আপনার এলাকায় খবর হবে অমুক ব্যক্তি মারা গেছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দেখতে আসবে। কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন, কিন্তু কথা বলার ক্ষমতা হবে, কথা বলতে চাইবেন কিন্তু বলতে পারবেন না। আপনি চেষ্টা করবেন, আমি মারা যাইনি, কেউ দুনিয়ার মানুষ শুনবে না, কেউ শুনতে পাবে না। 11 মিটার কাফনের কাপড় রেডি হয়ে চলে আসবে, একটা সাবুন চলে আসবে, আতর চলে আসবে, গোলাপ জল চলে আসবে, কবর রেডি, এলান হয়ে গেছে। মাইয়া বলে না না, আমাকে দাফন করিও না, আমি তো মারা যাইনি। বাবারে, মানুষের 32টা রগকে ছিঁড়ে মালিকুল মউত ইশারাতে রূহটা বের করে 33 জায়গার মধ্যে আত্মাটা কাঁচার ভিতরে লুকায়। এর জন্য লুকায় যখন এত ছটফট করে, ধরতে যখন পারেন এক ইশারা মারে রূহটা বেরিয়ে যায়। যেমন একটা বইয়ের গাছে, ফুলের গাছে একটা সুতি কাপড় দিলে কাপড়টা ভালো হয়ে আসবে না, ছিঁড়বে বাবা, ছিঁড়ে আসবে। করে করে মানুষের রূহটা যখন বের হয়, অনেকে তো পায়খানা করে দেয়, অনেকে পেচ্ছাপ করে দেয়, আর মালিকুল মউতের চেহারা এত দর্দনাক, বিকট চেহারা, চেহারা দেখলে মানুষ দেখেই পায়খানা করে দেয়। আসবে রূহটা কবজ করবে,
আপনার জন্য গরম পানি ফুটা হবে। আরে দুনিয়াতে অনেক গাছপালা আছে, কোন গাছের পাতা গ্রহণ করবে না, কুল পাতাটা বইয়ের পাতাই কেন গরম করা হবে? দুনিয়াতে রঙে বিরঙে কাপড় পরছি আমরা, কিন্তু এই কাপড় যাবে না, মাত্র সাদা কাপড় যাবে। আব্বাজান কবরে যখন নিয়ে যে রাখবে, মুর্দা ব্যক্তি মনে মনে ভাবে যে হয়তো এই জানাজা এসছে যারা, হয়তো আমার সঙ্গে কবরে যাবে। কবরে যখন নিয়ে যাওয়া যায়, আল্লাহু আকবার, জানাজা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজা রেডি, উঠাও, খাটলে উঠাও। চারজন কাঁধাতে গিয়ে কবরের কাছে নিয়ে যাবে, দুইজন ধরবে, বডিতে লাগাবে একটা গামছা, লাশটা যেন আঘাত না খায়। এত সুন্দর করে লাশটাকে রাখে কবরে, যেন মাটি না লেগে যায়, দাগ না লেগে যায়। কত আমরা হেফাজত করি বাবা। লাশটাকে রেখে দেওয়ার পর মুখটাকে কেবলার দিকে করা হয়, কিন্তু একটা মাইয়া এত জোরে জোরে কাঁদে, আমরা শুনতে পাই না বাবা। ওই মুহূর্তে দুইজন কবরে নামাই রে মা। কবরে নামার পরে একজন লাফ দিয়ে উঠে যায়, বাঁশের ফালা সারি সারি বিছিয়ে দেয়, পায়ের দিকে যে থাকে ও লাফ দিয়ে উঠে যায়। মুর্দা ব্যক্তি কান্না করতে শুরু করে, কোন ঘরে আসলাম যেখানে হ্যালোজেন নাই, লাইটের ব্যবস্থা নাই, ঘর আছে দুয়ার নাই, কোন জায়গায় আসলাম? কেঁদে কেঁদে বেহুশ হয়ে মাইয়াটা পড়ে যায়। আপনার মাটি দিয়ে কমপ্লিট মিনাহা খালাকানাকুম বলে 3 লোক মাটি দিয়ে দিই। মাটি দেওয়ার পরে কবরটা কমপ্লিট। কেউ খেজুর পাতা দেয়, কেউ বরের পাতা দিয়ে কবরটাকে বেঁধে চলে আসলাম। দোয়া করা যখন ভাবতে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জুতা পরিধান করতে না করতে আপনার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে, উঠিয়ে বসিয়ে দেওয়া হবে। আপনি চারিদিকে তাকাবেন, আরে ঘর আছে দুয়ার নাই, এখানে তো কোনো লাইটের ব্যবস্থা নাই, আমি প্রশ্ন কি দিব, উত্তর কি দিব? প্রশ্ন 3টা প্রশ্ন তাড়াতাড়ি করবে। মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু হাক্কা ফি হাজার রাজুল। 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাবেন। ওই মুহূর্তে আপনি আবার জমিনে পড়বেন, আবার উঠাবেন, আমার নবীর দিকে বলবেন কি, এই নবীর প্রশংসা দুনিয়ার মধ্যে কি ধারণা ছিল? যদি আপনি নবীকে সালাম করে থাকেন, নবীর সাথে মহব্বত করে থাকেন, আমার নবী বলবেন উম্মা টেনশন করো না, টেনশন করো না। আরে তোর জন্য তো আমি নবী রহমতুল লিল আলামিন চলে এসেছি, তোর জন্য তো আমি দয়ার নবী চলে এসেছি, তোকে টেনশন করতে হবে না। উম্মত শুন, আমি 3টা জায়গায় কিয়ামতের দিন আমি উম্মতের সুপারিশের জন্য দাঁড়িয়ে যাব। ওই নবী, আমার নবী, মায়ার নবী কবরে আসবে। ওই নবীকে কতটা ভালোবাসার দরকার, যে নবী আপনার কবরে কাজে আসবে। দুনিয়ার মানুষ ধোঁকা দিয়ে দিবে, স্বামী ধোঁকা দিয়ে দিবে, বাবা ধোঁকা দিয়ে দিবে, সন্তান ধোঁকা দিয়ে দিবে, বন্ধু ধোঁকা দিয়ে দিবে, বান্ধবী ধোঁকা দিয়ে দিবে, কিন্তু কেউ যাবে না। একাই আসছো, একাই কবরে চলে যেতে হবে। বাজারে আমাল মে তুম সৌদা না বানা আপনা, है ना? আলা হযরত ইমাম আহমদ রাজা খান মুফতি আদম আলাইহি রহমত রিজওয়ান যে শের ও শায়রি, কবরটা খুব খতরনাক জায়গা মা। মাগে হাসরের দিনটা তো হবে 50,000 বছর দিন রে মা। ওই দিনটা আপনার কত কঠিন হবে বলুন তো। যে জিভাটা দেখা যায় 100 গ্রাম, মনে হয় ছোট্ট জিভা, কিন্তু হাসরের ময়দানে আপনার জিহ্বাটা বুখারীতে বলা হয়েছে বের হয়ে নাভি পর্যন্ত বেরিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? নাভি পর্যন্ত বেরিয়ে আসে বাবা রে, নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। এক গ্লাস পানি পান করতে চাইবেন, এই ফেরেশতা দাও ভাই একটু পানি পান করি, ক্লান্ত হয়ে যাবে, দৌড় মারবে। হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, কোথায় যাব কোথায় যাব। পানি চাইবে ফেরেশতার কাছে, ফেরেশতা বলবে কি জানেন, এক গ্লাস পানি পান করতে গেলে তোকে 500 বছর ইবাদত দিতে হবে। বাবা আমাদের তো জিন্দেগি 60 থেকে 70 এর ঊর্ধ্বে না, কিন্তু 500 বছর ইবাদত পাবেন কোথায়? কোথায় পাবেন বাবা রে? আল্লাহ পাক বলেছেন যে উম্মতের বয়স কম হবে, কিন্তু আমি ফজিলত বেশি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে
আমরা যে বসবাস করি আমার আল্লাহ পাক জাল্লা জালালুহু আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার ভাইরা গভীর মনোযোগ শুনবে বাবা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আর আমি নতুন নবী পাঠাইব না আমি আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম এর কোনো নবী হবে না তাহলে যুগে যুগে আমি আল্লাহ এমন এমন জায়গায় আমি আল্লাহর ওলিদেরকে পাঠায়া দেব ওলিদেরকে পাঠায়া দিবেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে যার নাম শুনেছেন আপনারা খাজা গরিব নওয়াজ নাম শুনেছেন না এই ভারতের সরজমিনে যখন আসেন আমার দয়াল খাজা বাবা একটা না দুইটা না আমার দয়াল খাজা বাবা তিনি 90 লাখ বেধর্মীকে কলেমা পড়িয়ে তিনি মুসলমান করেছিলেন কত 90 লাখ একটু আগে যাই রাত অনেক হয়েছে বাবা গভীর রাত হয়েছে শুধু আপনাদের গভীর মনোযোগ চাই বাবারে আমার ব্যাটারিটা খুলতে মিনিমাম আধা ঘন্টা লাগে বাবা কেন না ডেইলি রাতে আমাকে বলতে হয় আর ব্যাটারিটা ব্যারেনি যখন গরম হবে আলহামদুলিল্লাহ আপনাকে মদিনা পর্যন্ত নিয়ে যে ছেড়ে দেওয়া একটু জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ বাবা এমন নবী পৃথিবীর জমিনে আর আসবে না আল্লাহ পাক বলেন এই নবীর বদলে আমি তো নবী পাঠাইব না কিন্তু যুগে যুগে আমি আল্লাহর ওলিদেরকে পাঠায়া দেব বাবা প্রয়োজন ছিল ইরাকের সরজমিনে আমার গৌসুল আজম গৌসে সামদানি কুতুবে রাব্বানি যিনি 18 পারা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে এসেছিলেন সে হচ্ছে মাদার জাদুলি আমার যেন গৌসুল আজম সম্মানিত ভাইরা আমার গৌসে আজম যখন আসলেন প্রয়োজন ছিল ভারতের সরজমিনে আমার দয়াল খাজা বাবা বাবারে এই খাজা বাবাকে উঠানোটা সম্ভব নয় কেউ যদি বলে খাজা বাবাকে তাড়িয়ে দেব তার আমরা রওজা ভেঙে দেব তার আমরা কবর ভেঙে দেব কিন্তু সম্ভব না বাবা সম্ভব না আরে যাকে দয়াল খাজা বাবাকে আমার নবী মুস্তাফা স্বয়ং মদিনা থেকে ভারতে পাঠিয়েছে জোরে বলে আল্লাহু আকবার স্বয়ং যে খাজা বাবাকে এর জন্য তো বলা হয় আতায়ে রাসূল হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ একে কোনো সাধারণ পাঠাইনি বাবা শুনুন তাহলে একটা কারামত দিকে এগিয়ে যায় খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান বাবা গো আমার খাজা গরিব নওয়াজ তিনার পীর ও মুর্শিদ হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবা একদিন নাই দুই দিন নাই তিনি কন্টিনিউ 20 বাবা 20 বছর ধরে আমার দয়াল খাজা বাবা তিনার পীর ও মুর্শিদের পুটলি ধুয়েছিলেন কন্টিনিউ 20 বছর ধরে বাবা গো পুটলি ধুয়েছিলেন আমার দয়াল খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি বাবা একদিন কি করছেন তার পীর ও মুর্শিদ বলে বেটা ও গরিব নওয়াজ তুমি যখন এতদিন ধরে আমার খিদমত করতেছো বাবা তাহলে একটা কাজ করো প্রায় 20 বছর হয়েছে বাবা কিন্তু আজকে আমি উসমান হারুনি কিছু তোমাকে উপহার স্বরূপ দান করতে চাই আমি কিছু জ্ঞান
দান করতে চাই, তুমি রেডি আছো কিনা? আমার দয়াল খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর এমন কি জিনিস দেবেন আমি কি আর নেব? আমার দয়াল খাজা বাবা রহমাতুল্লাহ আলাইকে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এই কথাই বলছে, বেটা মঈনুদ্দিন যাও যাও একটু ওযু করে চলে এসো। বাবারে ওযু করে যখন আসলেন, ওযু করার পর আমার গরিব নওয়াজকে তিনার পীর মুর্শিদ বললেন, বেটা সূরা বাকারার তেলাওয়াত শুরু করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল খাজা বাবা যখন সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন, আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বেটা শোনো, একটু চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকাও। আমার দয়াল খাজা বাবা চোখটুকু বন্ধ করে যখন আসমানের দিকে তাকাইছেন, বাবা আমার দয়াল খাজা বাবা এমন কি একটা জিনিস দেখলেন, দেখার পর আশ্চর্য হয়ে গেছিলেন। কি দেখেছিলেন? আমার খাজা গরিব নওয়াজকে বলেন, বেটা মঈনুদ্দিন কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ একটু বলো। খাজা গরিব নওয়াজ বলেন, আল্লাহর কসম করে হুজুর আপনি যে আমাকে পড়তে বললেন, আমি চোখটা খুলে দেখি আমি যেন আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার বলেন, আরশে আজিম পর্যন্ত দেখতে পেলাম। এ মায়েরা গভীর মনোযোগ শুনবে, আল্লাহর ওলির কতটা ক্ষমতা। আমার খাজা গরিব নওয়াজকে ওসমান হারুনি বলছেন, ও বেটা মঈনুদ্দিন আরো তেলাওয়াত করো সূরা বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয়াত যখন কমপ্লিট করলেন, তিনবার পড়া হয়েছে। আমার দয়াল খাজা বাবাকে তিনার পীর মুর্শিদ বলে, বেটা নিচের দিকে তাকাও, কত দূর দেখো। আমার দয়াল খাজা বাবা যখন সূরা তিলাওয়াত করার পর নিচের দিকে যখন তাকাইছেন, বাবা আমার আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ তিনার পীর মুর্শিদকে বলছেন, আল্লাহর কসম হুজুর আমি তো ৭৩ সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। কত দূর দেখলেন? ৭৩ সারা। দয়াল খাজা বাবা বাবারে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে নিয়ে মক্কা চলে গেলেন। কোথায়? মক্কা চলে গেলেন। ওখানে গিয়ে আল্লাহর দরবারে খানায় কাবার সামনে তিনার পীর মুর্শিদ হযরতে খাজা ওসমান হারুনি তিনি দোয়া করছেন, আল্লাহ আমি মঈনুদ্দিনকে আমি নিয়ে আসছি, ইয়া আল্লাহ আমি ওসমান হারুনি আমি তাকে খুব ভালোবাসি, ইয়া আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ গায়বী থেকে আওয়াজ দেয়, মঈনুদ্দিন ওসমান হারুনি